হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি নিরামিষ ঢেঁড়স আর আলু দিয়ে খুবই অল্প উপকরণ দিয়ে একটা রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন ভেন্ডি রেসিপিটা বানিয়ে ফেলা যাক। আর তার আগে বলে নিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। খুবই ছোট ভিডিও হবে। আর যদি আজকে কেউ চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম। ঢেঁড়সটাকে প্রথমে ধুয়ে নিতে হয়, তারপরে কিন্তু কেটে নিয়েছি। তো আপনারা 2 পিস করেও কাটতে পারেন, তবে আমি এখানে 3-4 টুকরো করে কেটে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটেছি। এতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকেও যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু ঢ্যাঁড়সের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর এই গরমে কিন্তু ঢ্যাঁড়সটা খাওয়া খুবই ভালো। আর আজকে আমি যেমনভাবে রান্না করব এরকমভাবে রান্না করে দেবেন, যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা আমি সাদা তেলেই বানাবো। তো কিছুটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে নিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নেব। আর এই তেলের মধ্যে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তারপর ঢ্যাঁড়সগুলো কিন্তু দিতে হবে। ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। এরকম উল্টো পাল্টে নাড়াচাড়া করে একটু মেলে দিতে হবে। দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো আরও 2 মিনিট পরে দেখাচ্ছি। এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি আর একটু ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখন কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এখন একটা হাতা বা খুন্তিটা নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু তুলে নিতে হবে। তেলটা ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে অন্য পরের রেসিপির দিকে চলে যাচ্ছি, পরের পদ্ধতির দিকে চলে যাচ্ছি। এই তেলের মধ্যে যতটুকু তেল রয়েছে আর তেল বাড়ানোর দরকার নেই। 3টে শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে বানাবেন, খেতে কিন্তু দারুণ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি আলুটা আমি ডুমো করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে বা যে কোনো চৌকো করেই কাটতে পারেন, আমি এরকমভাবে কেটেছি। আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। রান্নাটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, খুবই সহজ একটা রান্না। কিন্তু আলুটাকে দেখুন একটু ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এই সময় আমি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, তো টমেটো পেস্টটা কিন্তু দিয়ে দেবো। 2টো মিডিয়াম সাইজের টমেটো কিনে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় আমি কিছু মশলা এতে অ্যাড করে দেবো। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটা পরিমাণে মশলাগুলো কিন্তু দিতে হবে। 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচের একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। 2 মিনিট মতন সময় লাগবে, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে ঢ্যাঁড়সটা ভেজে গেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাকে দিয়ে মশলা এবং আলুর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট কিন্তু কষাবেন, এর থেকে বেশি কষাবেন না, কারণ ঢ্যাঁড়সগুলো কিন্তু আগে থেকেই বেশ ভালো করে ভাজা রয়েছে। এর থেকে বেশি করে কষাবো না। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু তরকারিটা মাখো মাখো হবে, তো সেই জন্য জলটা কিন্তু অল্প দিতে হবে। এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত সব কিছুকে, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে অপেক্ষা করব। এখন কালারটা দেখুন কত সুন্দর এসছে, খেতেও কিন্তু দারুণ ভালো হয়। আপনারা যদি একটু ঝোল রাখতে চান অল্প করে, তাহলে সেটাও রাখতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, এইরকমই হবে। আর এই সময় লবণটা একটু দেখে নিলাম, ঠিক আছে। আর আলুটা একটু দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমি এরকমই রাখবো, মাখা মাখা একদম গায়ে গায়ে। আপনারা একটু যদি ঝোল রাখতে পছন্দ করেন তো রাখতে পারেন।
এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো একটা গামলা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। অতটা সুন্দর দেখতে লাগছে, দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার ঢ্যাঁড়সের রেসিপিটা আমার মতন করে বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।